ভিডিও করো, এটা ভিডিও করে নাও। এই কোম্পানি এটাকে আপনারা যে কিভাবে আনছেন, তা আপনারা আনছেন এর মেমো আছে আপনাদের? মেমো নেই। তা আপনি মনে করেন একটা কোম্পানি থেকে মাল আনছেন, ধরুন আমি একটা মাল কিনছি, এ ধরনের তো কোম্পানি থেকে বেরোলে আপনার কোম্পানি থেকে আনছেন, আনলে তো আপনার মেমো হবে নাকি? এই যে নিয়ে আসছে এখন নোয়াপাড়া থেকে, কারণ এদের কাছে কোম্পানি থেকে নিয়ে আসছে, এদের কাছে কোনো মেমো নাই। আমাদের ফ্যাক্টরি থেকে, আপনাদের ফ্যাক্টরি থাকলে মনে করেন ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি তো গাড়ি থেকে আপনার মাল যাতায়াতের জন্য আপনি সরকারি রেলে আনতেছেন এই মাল, এভাবে ইনি বলতেছে 2-3 দিন এবং হমান, আমি বলতেছি এর ভিতর কি, এর ভিতর তো অন্য কিছু হতে পারে। যাই হোক, এখন বিভিন্নভাবে দেশের মাদক অস্ত্র চালান, বিভিন্নভাবে আপনার চোরা চালান আসতেছে বিভিন্ন বস্তায়। কথা যাবে কোথায় ঠিক করে বলেন দেখি। হেরাজ মার্কেট কি আপনার তো কোম্পানি না? হ্যাঁ, আমাদের কোম্পানি। আবার আপনারা দিয়ে আসতেছেন? উৎপাদন হয় কোথায়? যেখানে যাবে সেখানে ফোন নম্বর নেন। আপনার হচ্ছে এই যে আপনার উৎপাদন হয়, ওই যে উৎপাদন হয়, আপনার ছোট ফোন আছে? উৎপাদনে যেখানে যাবে সেই জায়গার ইয়েটা দেন তো, ঠিকানা যাবে। সার্জিক্যাল আমাদের হ্যাঁ, নাম্বারে আমাদের বসের নাম্বার। আচ্ছা, বসের নাম্বার একটু ফোন দেন তো। 064 দেন, আমার ফোন চার্জ বন্ধ। ঠিক আছে, আপনি একটু ফোন দেন তো, মানে আমি 0161 73 159 শিওর হলে সমস্যা নেই, আপনার ইনশিওর করে দেখা গেল যদি না মেলে। বাড়ি কি নোয়াপাড়াতে? নোয়াপাড়া কোথায়? এই গোরটকলা পালপোড়া। তাহলে আপনার এই কারখানাটা কি বৈধ না? সরকারি কোনো ইয়ে আছে কিনা? ট্রেড লাইসেন্স আছে? এই যে এটা আপনি একটা মেডিকেল সার্জিক্যালি একটা পণ্য উৎপাদন করতেছেন, তাই না? এখানে তো সরকারি আপনার একটা ইয়ে লাগবে, অনুমোদন লাগবে যতটুকু। আর এটা তো আপনার এই যে বিএসটিআই অনুমোদিত লোক, আপনার তো যে মালামাল নিয়ে এসছে, হ্যাঁ, বলতেছে যে তাহলে নিশ্চয় তো অবৈধ কোম্পানিতে উৎপাদন হচ্ছে বিভিন্ন ইয়ে ছাড়া, না হলে তো এভাবে আসে না। কমফোর্ট স্যানিটারি ন্যাপকিন, টাওয়েলস, কমফোর্ট স্যানিটারি টাওয়েলস, এটা খোলেন তো একটা প্যাকেট, একটু খুলে দেখুন। এইগুলোর কি আপনার কোম্পানি ফ্যাক্টরি ওই জায়গায়? আপনার নগরায় কি ফ্যাক্টরি এগুলো? মহিলারা কাজ করে আপনার এই যে আপনি যে জায়গায় উৎপাদন করেন, এই উৎপাদনের কোনো কাগজপত্র আপনার আছে কিনা? না, উৎপাদনের কোনো লাইসেন্স নিয়ে সরকারি ট্রেড লাইসেন্স আছে কিনা, সরকারি কোনো অনুমোদন আছে কিনা? লাইসেন্স টাইসেন্স সব আছে। ইনি যে নিয়ে এসছেন, ইনার কোনো মেমো ভাউচার বা এরকম কোনো কিছু আছে কিনা? বিভিন্ন হেরাজ মার্কেটের বিভিন্ন দোকান আপনাদেরকে হচ্ছে চাহিদা দিলে সেই চাহিদা মোতাবেক আপনারা মাল পাঠান। কি ডকুমেন্ট হিসেবে পাঠাবে? কি ডকুমেন্টস হিসেবে পাঠায়? কোম্পানি থেকে মাল গেলে তো আপনার ডকুমেন্টস থাকবে, তাই না? সরকারি ভাবে আপনার যদি আপনার এই মালটা আমরা জিআরপি আটক করি, তাহলে আপনি কি ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে আপনি নিয়ে যাবেন? আমরা যদি বলি যে আমাদের এই জায়গার থেকে আপনি ডকুমেন্টস দিয়ে নিয়ে যাবেন, আপনি কী ডকুমেন্টস দেখাবেন? আপনার দুজনে কি হয়? আপনার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। চাকরি করেন আপনি? কি ম্যানেজার? আমি ওই কারখানায় দেখাশোনা করি। দেখাশোনা করেন? একটু আগে বলেন ম্যানেজার, এখন দেখা যায়। আর আপনি কি করেন? উনি মার্কেটিং। আসলে রেলের ভিতরে এইগুলো মালামাল তো ঢোকায় নিষেধ। রেলে আপনার একটা কারখানা বিএসটিআর লোগো থাকে, একটা প্যাকেট খোলেন, সমস্যা নেই, একটা প্যাকেট খুলে একটু দেখান। আমরা তো আসলে আমি সাংবাদিকতা করি, উনি প্রশাসনের লোক, আমি আবার আইনজীবী প্লাস সাংবাদিকতা করি, মানবাধিকারের লোক। এখন উনি হ্যাঁ, যেহেতু আপনার বিষয়টা সন্দেহজনক হচ্ছে, এর জন্য বিষয়টা
ঠিক আছে, ঠিক আছে। বিএন কর্পোরেশন ঢাকা। না হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা এই ট্রেড কিন্তু এটা লাইসেন্সটার একটা কপি আমার হোয়াটসঅ্যাপে আপনাকে আমি কোনো দিয়ে ইয়ে দেবো। নাই। হ্যাঁ এর তো তৈরি উৎপাদন এগুলো নর্মাল একটা প্যাকেটে কোম্পানির আপনারা ঠিক আছেন, কোম্পানিটা বৈধ। দেখেন এই আপনি পড়েন, এগুলো তো আমরাও বাসায় ব্যবহার করি, আমাদেরও তো ওয়াইফ ছেলে মেয়ে আছে, যেগুলো দেখেন সেনোরা, তারপরে আপনার যেগুলা ইয়ে আছে তাদের এই কোম্পানির সিল থাকবে, লোগো থাকবে, বিএসটি অনুমোদনকৃত, মানে এগুলো হচ্ছে পুরো আপনাদের অনুমোদন কারা দেয়? এটা অবৈধভাবে এটা উৎপাদন, স্যার আপনি তো উৎপাদন করতেছেন না, আপনি উৎপাদন করতেছেন। তাহলে উৎপাদন আপনি যে কোনো দ্রব্য আপনি ওই যে স্যানোরা ম্যানোরা ওই জায়গায় দেখেন তো বিএসটি এর অনুমোদন আছে কিনা, আপনি একটা ই করেন তো। ট্রেড লাইসেন্স তো একটা ব্যবসা করতেছি, মিনিমাম একটা চার দোকান দিলে তো ট্রেড লাইসেন্স থাকে ভাই, সাইকেলে করে তাও তো আমার ট্রেড লাইসেন্স থাকবে, ইউনিয়নের একটা সার্টিফিকেট সার্টিফিকেট থাকবে যে আমি একটা ব্যবসা করতে যায় না। দেখেন সবকিছু ঠিক আছে। সার্টিফিকেটটা ওনাদের পকেটে থাকবে না, এটা থাকবে যেখানে তৈরি হয় কারখানা, ওখানে থাকতে পারে। আপনারা কথা বলেন কারখানার মালিকের সাথে, ওই তো বসের সঙ্গে এটা তো পকেটে নিয়েও ঘুরে বেড়ানো ঠিক না, এটা ঠিক আছে। আপনি একটা জিনিস নিয়ে আসতেন, তাহলে এটা মেমো দিবে না, এটা মেমো দিবে না। ধরুন আমি বলি ভোক্তা অধিকারের পণ্য যখন একটা ম্যাজিস্ট্রেট আসলে এই মালটা কিনছেন আচ্ছা, কত শোনেন, টাকা বেচবে, এটা আপনার বৈধ মাল, তারপর তো একটা মেমো থাকবে, থাকবে কিনা বলেন। এটা শার্ট কিংবা একটা গেঞ্জি, জুতা, স্যান্ডেল যাই হোক না কেন, কোন ফ্যাক্টরি থেকে আসছে, এর বেচা কত, এবং সে যে ব্যবসার একটা সিস্টেম আছে না। ভোক্তা অধিকারের মনে করেন যারা ট্রেনে পাঠাবেন না, আপনি বাসে পাঠাবেন। কি এই পেম্পার বুঝতে দিকে হয়ে গেছে দেন এগুলো দোকান এরা মার্কেট তাই না?